কেন মন্ত্রী হওয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না? কারণ রাজনীতি কোনো চাকরি না, রাজনীতি হলো একটি ভোটের খেলা। তাহলে মন্ত্রী হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না? অবশ্যই লাগে। বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে অন্তত 25 বছর এবং বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, তবে সংবিধান কি চাইলে মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট একটি শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করতে পারে না? হ্যাঁ, তাত্ত্বিকভাবে পারে। তাত্ত্বিকভাবে পারে মানে কি? বুঝলাম না। জানি তুই বুঝবি না, শুন। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা সম্ভব সংসদের 2/3 ভোটে। চাইলে নতুন শর্ত যুক্ত করা যায়, কিন্তু সমস্যা আইনি না, সমস্যা রাজনৈতিক। মানে কি? আগে শুন সম্পূর্ণ কথা। সংবিধানের মূল দর্শন হলো সমান রাজনৈতিক অধিকার। যদি ডিগ্রিকে বাধ্যতামূলক করা হয় তাহলে বড় একটি জনগোষ্ঠী সরাসরি অযোগ্য হয়ে যাবে। এতে করে এলিট গণতন্ত্র তৈরি হওয়ার ঝুঁকি থাকে। মানে শুধু উচ্চশিক্ষিতরাই রাজনীতিতে ঢুকতে পারবে। আবার এর উল্টো দিকও আছে। শিক্ষা না থাকলে নীতি নির্ধারণ, জটিল অর্থনীতি, স্বাস্থ্যনীতি, আন্তর্জাতিক কূটনীতি বুঝতে সীমাবদ্ধতা আসতে পারে। তার মানে কি দাঁড়ালো? মানে আইন করে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা সম্ভব, কিন্তু সেটা করলে গণতন্ত্রের সংজ্ঞাই বদলে যাবে। তাহলে সমাধান কি? নির্দিষ্ট সমাধান নেই, রয়েছে 2টা অপশন। তুমি কি সবার অংশগ্রহণ চাও, নাকি যোগ্যতার ফিল্টার বসাতে চাও?